ছাদ ফুটো করে হাত ঢুকিয়ে দেবো। না অটো গপুকে তুলে দিয়ে এসছে, এদিকে পূজা উঠে গেছে, উঠে দেখো চা করলো, আমি তো বসে ওষুধ খেলাম। যেহেতু পঞ্চমী, আজ আমাদের রান্না করতে নেই সিদ্ধ ভাত, তাই দুটো সিদ্ধ ভাত করে দিলাম গরম গরম, ওরা খেয়ে চলে যাবে। আজ গলায় বেল দিয়ে বসে আছে, আজ বেকার, আজ কাজ নেই। আমরা কি করতাম, পঞ্চমী দিন বাড়িতে রান্নাও করতাম না, উনুনে রান্না করতাম তো উনুন ধরাতে নেই, ওই স্টোভে ওই রাস্তায় ভাত বসাতাম সেই দুপুরবেলা। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। দেখো রান্না বসাতে বসাতে আবার আমার রান্না হয়েও গেল। আর বলো না, হট করে টিভিটা খারাপ হয়ে গেছে। আর বলো না, আজকে আমার সন্ধ্যা দিতে আসতে এতটাই দেরি হয়ে গেছে, এখন 7টা বাজে, জানো 7টার সময় আমি আসলাম সন্ধ্যা দিতে। ভাত খাওয়া হয়ে গেল, 9:30টার সময় ভাত খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়ে স্কুল খাচ্ছি। দেখো পাড়াবেলা দুপুরবেলার বাবা ভাত খেয়েছে। বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আজ দেরি করে উঠেছি, তোমার যেহেতু পঞ্চমী রান্না বান্না নেই বলে 8টা থেকে ব্লগ শুরু করছি। আজকে তোমার মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এবার গপুকে তুলতে আসলাম, গপুকে তুলে নিই। বসো না অটো, গপু অটো বাবা, অটো সোনা বাবা উঠেছে, আমার চন্দন বাবা উঠেছে, ওতো চলো। জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো গপুকে তুলে দিয়ে এসছে, এদিকে পূজা উঠে গেছে, উঠে দেখো চা করলো, আমি তো বসে ওষুধ খেলাম। সকালবেলাতেই শুরু হয়ে গেল আমার ওষুধ খাওয়া, ওষুধ খেয়ে নিলাম, এদিকে পূজা চা করলো, চাটাকে আবার খেয়ে নিই। পূজা আর আমার দুজনের চা বিস্কুটটা খেয়ে নেবো। এই এখন ওঠেনি, শরীরটা এত খারাপ হয়েছে, রাত্রেবেলা ওষুধ খাইয়েছি, শুয়ে আছে, উঠতে পারছে না। আমার ভাত হয়ে গেল, পূজা হলো, পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু পঞ্চমী, আজ আমাদের রান্না করতে নেই সিদ্ধ ভাত, তাই দুটো সিদ্ধ ভাত করে দিলাম গরম গরম, ওরা খেয়ে চলে যাবে। পূজার বাবা খেয়ে যাবে, আমরাও খাবো সকালবেলা, তাই ছোটো হাইতে করে অল্প কটা আমি ভাত বসিয়েছি, যেই কটা ভাত থেকে সব মিলে খাই, তারপর আবার দুপুরবেলা দেখা যাবে কি করব না করব। কাজ মানে নেই আজকে, দেখো বসে আছে, বেকার মানুষ আজকে মনে হয়। আজ গলায় বেল দিয়ে বসে আছে, আজ বেকার, আজ কাজ নেই। রান্নায় দেখবা লক্ষ্মী, কিন্তু রান্না না থাকলে না কাজ থাকে না। আজ রান্না নেই বলে কিন্তু কাজও নেই, রান্না থাকলে রান্না বান্না কাটা কুটি, তাদের ভাই কত কাজ। রান্না নেই বলে পঞ্চমী দিন ভালো হয় এক পক্ষে, কিন্তু এক পক্ষে ভালো হয় না, যে আমাদের বাড়ি পেটা ছিল আবার খেতে পারে না নিরামিষ। ও বাবা, ওর কালকে ধরো আমরা কথা বলো, কালকে নিরামিষ খেয়েছি, আজই নিরামিষ। আমাদের বাবা তো মাছ ছিল পর্যন্ত গরম করে দিয়েছিলাম, কালকে খেয়েছিল, আর আমাদের 1-2 দিন ধরে নিরামিষ, আজকে সিদ্ধ ভাত। তাহলে বলো এবার মঙ্গলবার পড়লো, সামনের সপ্তাহে আবার সোমবারে পড়বে, ভালো হবে। একবার পঞ্চমী একবার ভালো হয়ে যাবে। আর মনে কটা আছে, 4টে মনে হয়েও গেল, আর বেশি নেই, 6 মাস পরেও গেছে, আর একটা মনে হবে, আর 2টো আছে পঞ্চমী। আমরা কি করতাম, পঞ্চমী দিন বাড়িতে রান্নাও করতাম না, উনুনে রান্না করতাম তো উনুন ধরাতে নেই, ওই স্টোভে ওই রাস্তায় ভাত বসাতাম সেই দুপুরবেলা। আর তোমার হলো অন্য কারোর বাড়িতে যেয়ে ভাত করে নিয়ে আসতাম, বাড়িতে করতাম না। এখন কি করব বলো, কার বাড়ি যাবো? এখন দিন পাল্টিয়েছে, যুগ পাল্টিয়েছে, মানে দিনও পাল্টিয়েছে, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টিয়ে যায়। তো বাড়িতে এখন সিদ্ধ ভাত করে নিই। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, আর এখানে আমি সেই বাটি চচ্চড়ি বসিয়েছি আজকে। আবার বাটি চচ্চড়ি না করলে আলু ভাতে দিইনি, কিছু ভাতে দিলাম না, তো বাটি চচ্চড়ি দিয়ে ভাত খাবো সব, আলু ভাতে কেউ খাবেও না। কি বলবো স্যারকে, তো দেখলে বুঝতে পারতো শোল ভালো, তাদের খেজুর বের করে খা, ঠিক আছে, তাদের খেজুর বের করে খাওয়া, শুধু বাঁচতে চাস, তাদের খেজুর বের কর, ফ্রিজ দিয়ে যা, এটা জলটা খেয়ে। এখন আমার কখন খাওয়া, তুই এখনই বসে আছিস নি, এখনই বসে আছিস, জলটাকে মিষ্টি খেয়ে নেবো। খিস্তি জানি না জীবনে, খিস্তি
বন্ধুরা তোমরা ফুল মুখ দেখে নিয়েছে। তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে সবুজ চুরি বললে কমেন্টে জানাবে। পড়েছো সবুজ চুরি? তুমি পড়েছো? কিন্তু আমার সবুজ চুরিটা মনে হচ্ছে সেদিনকে আমার জ্বর এসেছিল না, সেদিনকে জ্বরের মধ্যে কিছু একটা হয়েছে। দেখো কতটা বড় হয়ে গেছে, দেখো। খেজুর খেয়ে নে, বড় হয়নি, শরীরটা দুর্বল হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কোথায় খারাপ হয়ে গেছে? আগের মতন তো হাত পা আছে কোথায়? সেই মোটা মোটা গোদা গোদা হাত পাটা এখনো আছে। এবার তাহলে আমরা ভাতটা খেয়ে নিই। ভাতটা খেয়ে খেজুর খাবে? আমি ভাত খাবো না, মিষ্টি জল খেলাম একটু আগে, এটা মিষ্টি জল খেয়ে উঠলাম। কি এভাবে জীবনে ফেলে বলো? মিষ্টি দিয়েছি, মিষ্টির জলটাকে কিভাবে গ্লাসটাকে ফেলে দিল? কেমন মাথাটা গরম কেন না হয়? এবার ঘর ফেলে নোড়া নিয়ে একে কবি ঘর ভেঙে যাবে, এরকম হাফ হয়ে যাবে, আর আমি এখানে হাত ঢুকাবো, পা ঢুকাবো। এখন তো মুখে কত হাসি। আর বলো না, দুপুরবেলা হট করে টিভিটা খারাপ হয়ে গেল। টিভিটা খারাপ হয়ে গেল কি, টিভিটাকে যে চালিয়েছে রিয়া সকাল দুপুরবেলা দেখছি পুরা গন্ধ। তারপর আবার আমি চালিয়েছি, বললাম মা দেখো কেন পুরা গন্ধ বেরোচ্ছে। তারপর টিভিটা আমি যেই চালালাম, এত পুরা গন্ধ বেরোচ্ছে, টিভিটা হট করে আমি আর চালালাম না, আমি চালাতে দিলাম না। এখন যে চালাবে টিভিটা, তখন একটাতে আরেকটা পুড়ে যাবে, দরকার নেই, মনে চালাস না। আর আমাদের বাবা তো কারো কথা শুনে না, তাই আমি বললাম যে বাবা আসলে আগে বারণ করবি যেন টিভি যেন একদম না চালায়। টিভি চালানো কিন্তু চালালেই কিন্তু ওই একটা পুড়েছে, পুরো কোনটা একটা পুড়েছে বলা যাচ্ছে না, আমরা তো জানি না টিভির কাজ, যারা জানে তারা বলতে পারবে। তোমার যেটা পুড়েছে সেটাতে আর একটা হয়তো নষ্ট হয়ে গেল, দরকার কি আছে? তার জন্য আমি বললাম টিভিটা চালাবি না, বাবাকে বারবার বলে দিবি বাবা না চালায়। রিয়ার কথা বাবা শোনে, আমি বলে শুনবে না, আবার চালিয়ে দেবে। তাই আবার দেখো টিভি সারাই করতে লোক চলেও এসেছে, তাই টিভিটাকে একদম আমি সারাই করে নিচ্ছি। সারাই করে নিলে ভালো হবে, একবার সারাইটা হয়ে যাবে, কারণ বলা যায় না কী দেখি। এবার এমনি অনেক দিন ধরে না পেছনটা টিভির পেছনে কেমন আওয়াজ হচ্ছিলো, শো করে। বাবাকে বলছি যে টিভিটা আমি চালিও না, এত আওয়াজ হচ্ছে, টিভি চালিয়ে, তাও টিভি চালাবে। চালিয়ে টিভি দেখে যা একটু শো আওয়াজ হচ্ছিলো, আর ওই আরও শো আওয়াজ হচ্ছে। প্রত্যেকদিন শো আওয়াজ হতে এখন কয়েলটা পুড়ে গেছে, ওটা কী একটা পুড়ে গেছে জানি না। আর টিভি লোক এসে টিভি খুলে দেখুক। আর এদিকে করে এসেছে, বলে বাবা বলো তাহলে একটু চা করো। আমি আবার চা করতে আসলাম। কিছু না, টিভিটা বন্ধ করেছে পুরো, একটু থাকলে পুরো কি এটাই পড়ে যেত, এক্সট্রা টিভিটা পড়ে যেত। অল্প পুঁতে তাও গেছে, চা করতে এলাম। দিচ্ছা
আর বলো না, আজকে আমার সন্ধ্যা দিতে আসতে এতটাই দেরি হয়ে গেছে। এখন 7টা বাজে, জানো, 7টার সময় আমি আসলাম সন্ধ্যা দিতে। ওই টিভি সারানো লোক আসলো, টিভিটা সারিয়ে দিয়ে গেল, লোকজন চা টা করতে করতে এটোটা করতে করতে পুরো 7টা বেজে গেল। রিয়াও পড়তে গেছে, আজকে জ্বর তো ছিল, জ্বরের মধ্যেই তোমার আজকে না পড়তে গেলেও হবে না, তাই টোটো করে বললাম সাইকেল মাইকেল নিয়ে যেতে হবে না, হেঁটে যেতে হবে না, শরীরটা খারাপ, টোটো করে যা। তা বলে এখন টোটো করে পড়তে গেল, না গেলে হয় না। তোমার 1 তারিখ থেকে মেয়ের পরীক্ষা, শুক্রবার থেকে মেয়ের পরীক্ষা, কাল আর পরশু 2 দিন বাকি আছে, তারপর থেকে মেয়ের পরীক্ষা। কি করে কি করবে জানি না আমি, সে চিন্তাটাই আমার লাগছে যে কি করে মেয়ে পরীক্ষাটা দেবে, সেটাই আমি ভাবছিলাম যে পরীক্ষাটা মেয়ে কি করে দেবে। আজকে গেল পড়তে দিয়ে, আজকে প্রিয়াও আজকে আসেনি, তাই আমি দেখলাম সন্ধ্যাটা আমি দিয়েই আসি, তার জন্য আমি একটু সন্ধ্যাটা দিতে আসতে দেরি হয়ে গেল অনেকটাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুলসী মন্দিরের দিয়ে আসি প্রদীপটা, ধূপকাঠিটা। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। দেখো রাত্রিবেলা আমাদের বেশ খাওয়া দাওয়া বেশ হয়ে গেল। শুক্রবার পরীক্ষা, কালকে বুধবার, পরশু বৃহস্পতিবার, 2 দিন পরীক্ষা বাকি আছে। সে এখন শরীর ট্রিটমেন্ট করছে না, কি করে পরীক্ষাটা দেবে বলো? এত জ্বর, এত ওষুধ খাচ্ছে, সমান ওষুধ খেয়ে যাচ্ছে, যেখানে দুটো খেয়ে কিছু খাই, কিচ্ছু খাবে না। দুধ আলা আসলো, কখন দুধ আলা চলে গেল, দুধ নিয়ে হলো, বলছে ভালো হয়েছে, দুধ খাবো না। খাবি না তুই, তোর সংখ্যা কমলে আমার কি হবে বলো? এ কি ছোট বাচ্চা যে কোলে করে খাই দেবো? তাও খাই দিই। সকালে জোর করে ভাত খাওয়ালাম, দুপুরবেলা জোর করে ভাত খাওয়ালাম, তাও লাস্টে খেলে সে ভাতটা আমি খেয়ে নিলাম। এত জ্বালায় খাওয়া নেই, অত বড় মেয়ে হয়ে এক হাতে দিলে যে খাই, কিছু নেই, মাথা খাওয়া কেন হবে না বলো? নিজেকে ঠিক হতে হবে। দুধটা খেলে কি হতো? দুধটা খেলে নিজের শরীরে ভালো হতো, জোর পেতো পড়ে শরীরে। আরে দেখি, আর যেদিকে বললাম, যেদি বললো না আমাকে, আর যেদি ডাকলো না, যেদি দুধ যেদি মনে হয় খেয়াল নেই, যেদি দুধ নেওয়ার কথা মনেও নেই, যেদি বলেও নি। আর কখন দুধ দিয়ে চলে গেছে, আমি ওর উপরে রান্না বান্না করি, ভাত টাত খাই, আমাদের মনে থাকে না। আর জোরে ডাকেও না, শুনতেও পাই না। আর উপরে পাকা চলে, ভাত খেলে পাকা চলে, শুনতেও পাই না কিছু। শোনতে পাই তো করতে যে করা পেয়েছিস। ভাত খাওয়া হয়ে গেল, 9:30টার সময় ভাত খেয়ে নিয়েছি আমি, খেয়ে নিয়ে ওষুধগুলো খাচ্ছি না, কালকে খুব কষ্ট হয়েছিল, ওষুধ খেয়ে শুয়ে পড়েছি, বুকে ব্যথা করছিল। আজকে আমি 9:30টায় ভাত খেয়ে ওষুধ খাওয়া শুরু করেছি, খাওয়া হয়েও গেছে, আর 2টো আছে, 2টো খেয়েছে, 2টো আছে, আন্দাজে কিনে 5টা ওষুধ খেয়ে রাখতে পারে। তোমার রবিবারে, সোমবারে আর তোমার বুধবারে 5টা ওষুধ খেতে হয়, একটা ভাত ওষুধ খেতে হয়। ভিটামিন এ ওষুধ দিয়েছে, এই ওষুধটা খেতে হয়, আর ডি ওষুধটা খেতে হবে। আর তোমরা আমার মতো একটা হনুমান মুখে দেখো বাবা, ঠান্ডা লেগেছে না আমার। ওই 5টা নাকি পড়তে নেই, এবার 4টে পড়তে হয়, এবার 6টা পড়তে হয়। আমি তো নিজেই বিজতা, জড়া খানে পড়বো। কাজে যদি আমরা জীবনে শুনিনি
খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখো ওষুধ আমার তো খেয়ে নিলাম, ওষুধ সব খাওয়া হয়ে গেছে। ওষুধ সব খেয়ে দিয়ে নিয়ে এবার রাত হয়ে গেছে, পূজা যখন আসবে তখন খাবে। ওর বাবা তো খাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে। আমি এবার আগে খেয়ে নিয়েছি, ওরা পরে খেয়েছে সবাই মিলে। এবার নিচে যেয়ে শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।